হ্যালো। জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এখানে তো আমরা বিভিন্ন ধরনের শ্যাডো দেখলাম। তো এখানে এই যে এই ধরনের শ্যাডো গুলো তৈরি করতে পারবেন না? এগুলো এগুলো তারপর হচ্ছে দুই দিক থেকে একটু বাঁকা, যেমন কিছুক্ষণ আগে দেখলাম যেগুলো, এগুলো করতে পারবেন তো সবাই এখন? কনফিডেন্স নাই? ইনশাল্লাহ পারবো স্যার। আচ্ছা, আর এই ধরনের রিয়েল শ্যাডো যেগুলো যেগুলো দেখা যাচ্ছে যে এই ধরনের এই যে পাতার মতো দেখতে পাচ্ছি, কিংবা এই যে আহ ঘরের মতো, দেওয়ালের মতো, কিংবা বিভিন্ন ধরনের শ্যাডো গুলো, এগুলো দুই রকমের হচ্ছে। একটা হচ্ছে যে আপনার রিয়েল ইমেজের ওইটা ডার্ক করে শ্যাডো করে আপনার ব্লার করে দেওয়া হয়, এটা একটা শ্যাডো হয়। আর একটা হচ্ছে যে এরকম যদি ভেক্টর থাকে সেটাকে ডার্ক ভার্সনে এরকম মাল্টিপ্লাই করে শ্যাডো করা হয়। আর আরেকটা হচ্ছে যে আপনি ওই ধরনের ইমেজকে মেশ করে নিয়ে, প্রত্যেকটা পার্ট মেশ করে নিয়ে সেটাকেও এরকম শ্যাডোতে রূপান্তর করতে পারবেন। এই কয়েকটা। আর আরেকটা কি যেন দেখাতে চাইলাম, এটা হচ্ছে ও রিয়েল ইমেজ গুলোতে, যেমন ধরেন এটা দরকার নেই, ধরেন আমরা কোন একটা শেপ তৈরি করতেছি, সেটা যেমন এই যে আপনার হাইলাইট অংশ এবং শ্যাডো, এগুলো দিয়ে কিন্তু অনেক কিছু বোঝানো যায়। আমরা এরকম একটা শেপ নিচ্ছি, যেখানে এরকম একটা কালার নিলাম, কালার নিয়ে এই সলিড জিনিসটাকে আমরা কি ব্যাপার, এটা মাল্টিপ্লাই করা আছে, আমরা নরমাল করে দিই। সলিড জিনিসটাকে এরকম রাখতেছি। কর্নার গুলো একটু রাউন্ড করে দিচ্ছি। দুইটাকে একত্রিত করে ফেলতেছি, এগুলোকে আরেকটু রাউন্ড করে দিচ্ছি। ওকে, থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এই যে একটা সলিড শেপ, ঠিক আছে, এটাতে আপনার মানে শ্যাডো হাইলাইট দিলে এটাকে কিন্তু অনেকটা পরিবর্তন করা সম্ভব। যেমন ধরেন আমি এই পাশে ওই ধরনের একটা হালকা শেপ নিয়ে নিলাম, যেখানে ব্ল্যাক এন্ড হোয়াইট দিচ্ছি গ্রেডিয়েন্ট, ঠিক আছে, এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে এটাকে আমরা ব্লেন্ডিং মোড থেকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, এই পাশে একটা শ্যাডোর মতো তৈরি হচ্ছে। যে এই শ্যাডোটা যদি সাইড থেকে এরকম আসে, ঠিক আছে, এরকম সাইড থেকে হালকা করে শ্যাডোটা দিচ্ছি, শেপ অনুযায়ী পরে কেটে নেবেন, সমস্যা নেই। গ্রেডিয়েন্ট টুলস, এখান থেকে আমরা এটাকে একটু বড় করে নিচ্ছি, এরকম এটা সাইড থেকে দিয়ে দিই এরকম হালকা। তাহলে কি হচ্ছে, যে একটা রিয়েল বোতল যেরকম একটা শেড থাকে ডার্ক, ঠিক আছে, ওই রকম একটা ভাঁজ হয়ে যাচ্ছে, ঠিক আছে, ওই ধরনের একটা ভাঁজ চলে আসতেছে। এখন আমরা যদি হাইলাইট অংশ ভিতরে দিতে চাই, যে এই ভিতরের অংশে একটু হাইলাইট থাকবে, তো সেক্ষেত্রে আমরা এরকম দুই পাশ থেকে একটু ব্রাইট করে দিতে পারি। যেমন আমরা চাইলে সরাসরি একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, সেম কালারটাই নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে আমরা এটার স্টক করে দিয়ে একটু মোটা করে দিচ্ছি এরকম, দিয়ে এটা যদি আমরা স্ক্রিন মোডে দিই, তখন দেখেন যে এটা ব্রাইট মনে হচ্ছে, ঠিক আছে। এই ব্রাইট জিনিসটাকে যদি আমরা একটু ব্লার করে নিই, যেমন ধরেন এখান থেকে আমরা ব্লার থেকে গাছের ব্লার, ব্লার করে দিচ্ছি এরকম, ওকে। তখন কি হবে, যে এই জিনিসটা যে জায়গাটা আপনার হাইলাইট প্রয়োজন হবে, যে আপনার এখানে একটু হাইলাইট প্রয়োজন, তখন দেখেন যে এখানে যে বোতলের যে জায়গাটা একটু চকচকে থাকে না, কিছু কিছু জায়গায় যে এক জায়গায় একটু চকচকে আছে, একটু মানে লাইটিং বোঝাচ্ছে, এক জায়গায় একটু ডার্ক বোঝাচ্ছে, এইরকম শ্যাডো এবং হাইলাইটের মাধ্যমে আপনি কিন্তু একটা রিয়েল জিনিসও তৈরি করতে পারেন, শুধুমাত্র এরকম শ্যাডো এবং হাইলাইট অংশগুলো ব্যবহার করে। বুঝতে পারতেছেন? জি স্যার। সবাই চুপচাপ, কারো কোনো উত্তর নেই? না ভাই, চুপচাপ না, দেখতেছি ভাই। ঠিক আছে, ধরেন আমরা একটা সার্চ করে নিতে পারি, যেমন এখানে ইমেজ দেখতেছিলাম, আমরা একটা বোতল সার্চ করি,
বোতল, হ্যাঁ বিভিন্ন ধরনের বোতল হইতে পারে। This is the definition of bottle, a glass or plastic container with a narrow neck used for storing drinks or other liquids. আচ্ছা, অনেক কিছুই শুনলাম ও অনেক কিছুই বললো। আচ্ছা, যাই হোক, এখন যেটা হচ্ছে যে এই জায়গায় কিছু কিছু জিনিস একদম রিয়েল, যেটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট, এই জিনিসগুলো করতে গেলে আপনাদের অনেকগুলো কাজ করতে হবে, কিংবা ইলাস্ট্রেটর করতে গেলে অনেক কষ্টকর, যেটা অন্যান্য সফটওয়্যার দিয়ে খুব সহজেই হয়ে যায়। ইলাস্ট্রেটর দিয়ে করার জন্য যেগুলো খুব সহজ, যেমন ধরেন যে সলিড কালার গুলো, যে এই ধরনের শেপ, এখানে আপনার টেক্সচারটা বাদ দিয়ে যদি শুধু এই বোতলটা চিন্তা করি, তাহলে দেখেন যে এই জায়গাটা হাইলাইট আছে। তার মানে সেম কালারটা দিয়ে যদি আমরা এখানে একটা হাইলাইট দিই, এখানে একটু যদি একটু ডার্ক করে দিই, তাহলে কিন্তু এরকম একটা বোতলের শেপ, যেটা ভাঁজ হয়ে আছে এরকম বোতলের মতো বোঝা যাবে, যেটা আমরা কোন রকম একটা মকআপ তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, যে একটা বোতল তৈরি করলাম। তো এই জায়গাটায় আমি একটা শ্যাডোর মতো করে দিলাম, যেটা একটু ডার্ক করে দিয়ে এরকম একটা ভাঁজ বুঝাইতে পারি। প্রত্যেকটা পার্ট এভাবে কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি, ঠিক আছে। তারপর এই জায়গাগুলো দেখেন, এগুলো দেখেন, এই যে এখানে হাইলাইট আছে, সাদা সাদা মনে হচ্ছে, সেম কালার থেকে একটু ব্রাইট নিয়ে এটাকে ব্লার করে দিব। এই পাশে একটু ডার্ক আছে, এখানে একটু ব্ল্যাক কালার দিয়ে এটাকে ব্লার করে দিব, দিয়ে ব্ল্যান্ডিং মোড থেকে এটা মাল্টিপ্লাই করে দিব, এটা স্কিম করে দিব কিংবা সফট করে দিব, ঠিক আছে, এগুলো চলে আসবে। এগুলোর ক্ষেত্রে এখানে আপনার গ্রেডিয়েন্টটা একটু ভিতরের অংশ হোয়াইট রেখে ব্লার করে সাইডটা মিশিয়ে দিবেন অপাসিটি 0 করে। এভাবে নিতে পারেন, যে প্রত্যেকটা জিনিসে আপনার রিয়েল অবজেক্ট গুলো আপনি এভাবে ভেক্টর তৈরি করে দেখতে পারবেন, অথবা এই জিনিসগুলো খুব সহজে আপনি মেশ করেও নিতে পারেন, যেটা আমরা মেশের কাজ টমেটোর ক্ষেত্রে দেখেছি, ঠিক আছে। এগুলো মেশ করে নিলে আরো বেশি ভালো হবে, যে আপনার এই জিনিসটা রিয়েল মনে হবে একদম। আর মেশ করার সময় কিন্তু অবশ্যই প্রত্যেকটা জিনিস একসাথে মেশ করবেন না, প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা করবেন। যেমন এই যে বোতলের যে এই শেপটা, এটা আলাদা করবেন, এই এখানকার এই শেপটা আলাদা করবেন, এই উপরে এইটুকু আলাদা করবেন, এটা আলাদা করবেন, এটা প্রত্যেকটা পার্ট আলাদা করবেন, তখন জিনিসটা খুব সহজে মিলে যাবে। আচ্ছা, আবার শ্যাডোর পাশাপাশি যখন আপনার এই ট্রান্সপারেন্সি নিয়ে কাজ করবেন, যেমন অপাসিটি কম বেশি যেটা আমরা দেখলাম, ধরেন এখানে আমি এটার সাইজ অনেক বড় করে দেওয়া হচ্ছে, আমরা এটা দিয়ে দিই, এটা দিয়ে দেখতেছিলাম। একটা আমরা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, এরকম নিয়ে সেন্টার করে নিচ্ছি। এটা কালারটা আপাতত আমরা হোয়াইট রাখি, পাশাপাশি আমরা একটা বৃত্ত নিচ্ছি, বা আরেকটা রেক্ট্যাঙ্গুলার নিতে পারি, বৃত্ত থেকে করতে পারি, রেক্ট্যাঙ্গুলার নিয়ে নিচ্ছি, সমস্যা নেই। এই রেক্ট্যাঙ্গুলারটা এরকম আমরা ট্রান্সফর্মের মাধ্যমে এখান থেকে এরকম চ্যাপ্টা করে দিচ্ছি। এরকম করে দিই, এটাকে আলটার চেপে কপি করে নিচ্ছি, দিয়ে ঘুরে নিচ্ছি এরকম। এটার সাথে মিলে যাবে এরকম একটা জায়গা তৈরি করে নিচ্ছি। ওকে, করে নিয়ে এখান থেকে আমরা একটা লাইন সেগমেন্ট দিয়ে এটাকে আমরা স্টপ করে দিচ্ছি, বড় করে দিই। দিয়ে আমরা একটা বৃত্ত নিচ্ছি, বৃত্ত দুইটা বৃত্ত নেব, একটা বৃত্ত। কারো ওখান থেকে শব্দ হচ্ছে, মাইক্রোফোনটা মিউট করে নেন। ফিল্টার দিচ্ছি, বারবার বলার পরেও একটু ইয়ে করে নেন, মিউট করে নেন, আপনারা অনেকবার বলতেছেন। ড্যাশলিং করে দিলাম, এরকম ড্যাশলিং এর এখানে স্পেসটা বাড়িয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে এটা সেন্টার আছে, দুই পাশে সমানভাবে আছে, আমি এইরকম করে এটাকে ভেঙে নিচ্ছি। আবারও আমি এক্সপান্ড করে নিচ্ছি। ওকে, এবার ডিরেক্ট সিলেকশন টুল অথবা গ্রুপ সিলেকশন টুল দিয়ে এখান থেকে আমি সমানভাবে এটা আলাদা করে নিচ্ছি। এই পার্টটা আমি লক করে নিই, যাতে করে আমার এটা নষ্ট না হয়ে যায়। ডিলিট করে দিলাম, যে এটা আলোর অর্ধেক অংশ, যে আলো ছড়াচ্ছে এরকম একটা কিছু বোঝানোর জন্য, ঠিক আছে। এটাকে আমরা একটা পার্ট হিসেবে চিন্তা করতে পারি, এটা আলাদা। এখন এই জিনিসটাকে আমরা প্রথমে গ্রুপ করে নিলাম, যাতে করে এটার সাথে মিলাতে সুবিধা হয়, এরকম, ঠিক আছে। আলো জ্বলতেছে, তারপর এই যে আমরা যে জিনিসটা নিলাম, এটাকে এটার সমান করে অথবা এর থেকে একটু ছোট করে, যে লাইট থেকে ছড়াচ্ছে, আমি যদি এটাকে পুরোপুরি এখানে নিয়ে আসি, যে একটা লাইট
এটা আমরা একদম ব্যাকগ্রাউন্ড থেকে উপরে নিয়ে আসবো। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে ওই কালার থেকে আমরা ধরেন এটার সাথে স্কিন করে যদি দেই, একটু ব্রাইট হয়ে যাচ্ছে এরকম আলো, সেম কালার থেকে কিন্তু আমরা করতেছি। তো এটা আমরা শুরু করতেছি, এটা সাইড থেকে এরকম সমান করে, বাল্ব থেকে একটু বড় করে। এখন এটা আমরা এখান থেকে নিচের অংশটা এরকম বড় করে দিলাম, আলো ছড়াচ্ছে। ওকে, তো এই জিনিসটাই দেখেন, আমরা কিন্তু চাইলে যে একটা ফ্ল্যাট জিনিসটা, একটা আইকন কিংবা একটা ইলাস্ট্রেশন ফ্ল্যাট বোঝাচ্ছে, এটাকে যদি আমি আরেকটু সুন্দর করতে চাই, আমি চাইলে আস্তে আস্তে এটা মিশে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে পারি, যে এই নিচের দিকে আমি কালার থেকে যে কালারটা আছে সেম ওইটাকে আমি দুইটা কালার নিতে পারি। যেমন এখান থেকে আমি গ্রেডিয়েন্ট করি, ঠিক আছে, গ্রেডিয়েন্ট করে দিয়ে সেই গ্রেডিয়েন্টে এক পাশে আমি এই কালারটা দিব। যেমন এখান থেকে আমি কালার ক্লিক করতেছি, এই কালারটা ক্লিক করে আমি এখান থেকে এই কালারটা দিচ্ছি, এই কালারটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, আমরা এটাকে দরকার হলে কালার হিসেবে সেভ করে নিতে পারি, অথবা ওখান থেকে আমরা ড্রাগ করে দিতে পারবো। আমরা এখান থেকে সেভ করে নিচ্ছি যাতে করে এটা সবসময় থেকে যায়। সেটা সিলেক্ট করতেছি, আমরা গ্রেডিয়েন্টে যাচ্ছি, ব্ল্যাক এন্ড হোয়াইট, এই জায়গাটায় আমরা কালার দিচ্ছি এইটা, এবং এই পাশে এসে আমরা একই কালারটাই দিয়ে দিচ্ছি। সেম কালার দুই পাশে দিলাম, তাহলে আমি গ্রেডিয়েন্টটা কেন তৈরি করলাম? তো এটা আমরা যখন এই গ্রেডিয়েন্টটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা স্ক্রিন মোডে দিব, এই যে ব্রাইট দেখাচ্ছে, এই গ্রেডিয়েন্ট একটা পাশে আমরা অপাসিটি 0 করে দিই, মিশে যাচ্ছে। তাহলে কি হবে, আমরা গ্রেডিয়েন্ট টুলস এর মাধ্যমে এরকম করে দিলে যে আলোটা এসে আস্তে আস্তে নিচের দিকে গিয়ে মিশে যাচ্ছে এরকম। এখন এটার মাঝখানেও আমরা গ্রেডিয়েন্ট টুলস এর এইটা কম বেশি করে নিতে পারি, যে আলোর ফ্লোটা কিরকম ছড়াবে। আচ্ছা, ভিতরের অংশ যদি এরকম হয় যে এটা আমরা কালারটা এটার মতো করে দিচ্ছি, এটার এই কালারটা দিচ্ছি, দিয়ে সেন্টার ব্যাক করতেছি আর পিছনে। যেহেতু এটার আলোটা ছড়াচ্ছে, এটা তো আরেকটু ব্রাইট হওয়ার দরকার। এটা আমরা স্ক্রিন দিলে কেমন আসতেছে এখানে, হ্যাঁ, এটার সাথে ওই জিনিসটা ব্রাইট হিসেবে যাচ্ছে, এটার সাথে যখন মিশ্রণ হচ্ছে তখন এটা আরেকটু দেখা যাচ্ছে ব্রাইট। তারটা আমরা একটু ব্ল্যাক করে দিই। এখন এটা হচ্ছে আলোর নিচের দিকটা, এটা হচ্ছে অপোজিট দিক, তাহলে এদিকে যদি যেরকম আলো হবে এদিকে সেরকম আলো হবে? সবাই কি শুনতে পাচ্ছেন না ঘুমাই পড়ছেন কেউ? না ভাই, না স্যার, হবে না। কম আলো হবে। কম আলো পড়বে, অনেক সময় দেখা যাচ্ছে ছায়া পড়বে। তো এই ছায়াটা তৈরি জি করার জন্য কিন্তু আমরা ওইরকম শ্যাডো তৈরি করে দিতে পারি, যেদিকে আমরা শ্যাডো বুঝাই দিব এরকম কিছু, যেরকম শ্যাডোটা দিতে চাচ্ছেন। কারণ এখানে আমি ওইরকম তৈরি করতে গেলে অনেক সময় লাগবে, আমি এখানে উদাহরণ হিসেবে একটা দিচ্ছি, যে এরকম একটা ছায়া বা এই সাইড থেকে আমরা এরকম নিয়ে নিই, পেন্টুল দিয়ে করে, পেন্টুল দিয়ে বেস্ট। আমি এক সাইড দিকে এটার ছায়াটা ফেলতে চাচ্ছি এরকম। ওকে, তো এই ছায়াটা তৈরি করার জন্য এদিকে আমি কি করব, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি গ্রেডিয়েন্টটা দিই, ব্ল্যাক এন্ড হোয়াইট গ্রেডিয়েন্ট দিয়ে ছায়াটা এর নিচে বেশি থাকবে, আস্তে আস্তে এটা মিশে যাবে। ঠিক আছে, এরকম আমি এখান থেকে এদিকে দিচ্ছি, দিয়ে এটা আমরা হোয়াইটের পরিমাণটা এদিকে দিয়ে দিব, যাতে এখানে একদম মিশে যায় সাইডটা গিয়ে। এখানে পিওর হোয়াইটটা আছে কিনা দেখে নিব, নিয়ে এখান থেকে আমরা এটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি, মাল্টিপ্লাই। ঠিক আছে, এটা আমরা সেন্টার ব্যাক করে এর নিচে সাইডে এই অবজেক্টটা নিচে, এবং এটার অপাসিটি আমরা একটু কমিয়ে দিই। আর যদি আমরা এই কালার থেকে শ্যাডোটা দেই, এবং সেম কালারটা এখানে আমরা যেটা তৈরি করলাম ওই কালারটা দিতে পারি, তাহলে ওই কালারের মিশ্রণটা আরো সুন্দর হবে, যে কালারটা। ঠিক আছে, এটা অপাসিটি আমাদের কমানোর দরকার নেই, তখন অপাসিটিটা একটু বাড়িয়ে দিই।
বুঝতে পারতেছেন? এই জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে নেবেন, যে আমার এখানে পার্সপেক্টিভ গুলো সুন্দর করে সাজানো নেই, আপনারা সেটা সুন্দর করে সেটিং করে নেবেন যে কোন দিকে দিচ্ছেন লাইট এন্ড শ্যাডোটা। ঠিক আছে, এভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন। কারো কোনো প্রশ্ন? শ্যাডো নিয়ে আজকে পুরো ক্লাস করা হচ্ছে, শ্যাডো নিয়ে কারো সমস্যা থাকার কথা না, এবং সমস্যা যেন না থাকে। প্র্যাকটিস করবেন, তার পাশাপাশি কারো যত প্রকার প্রশ্ন আছে সবই করতে পারেন, শ্যাডো নিয়ে যত প্রশ্ন। কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই মুহূর্তে নাই, প্র্যাকটিস করে যদি থাকে আপনাকে নক দিবেন। সেই প্র্যাকটিসটা কবে করবেন আপনারা? প্র্যাকটিস তো করেন না, জমা তো দেন না, যে সমস্যাও ধরা পড়তেছে না, তারপর কাজের কোয়ালিটি প্রফেশনাল হচ্ছে না, সেই ক্ষেত্রে কি করা যেতে পারে বলেন তো? মানে আপনারা একটু কাজগুলো রিভিউ করে দিবেন, হোমওয়ার্ক গুলা। একটা জিনিস হচ্ছে কি, যে দেখেন, আমি অনেক কিছুর মাঝখান থেকেও নিজের প্র্যাকটিস পাশাপাশি আমি কিছু মানুষের স্কিল ডেভেলপ করানোর জন্য আপনাদের পাশাপাশি এরকম সময় দিচ্ছি। তো এর বাইরে কিন্তু আমার অনেক ব্যস্ততাই আছে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলির সময়ের কথা বাদই দিলাম, আমি রানিং ইশিগুনে ট্রেনার হিসেবে আছি, ইশিগুনে এখানে অনেক স্টুডেন্ট আছে, তারাও জানে যে আমাকে প্রতি সপ্তাহে একটা করে ব্যাচ, যেটা হচ্ছে 2টা ব্যাচের, আমাকে সপ্তাহে 6 দিনই ক্লাস নিতে হবে। ঠিক আছে, তার পাশাপাশি অন্যান্য টুকটাক নিজের জন্য রিসার্চ করা, একটু একটু ক্লায়েন্টের মার্কেট প্লেসে কাজ করা, যে মাইক্রোস্টক সাইটের জন্য একটু কাজ করা, সবকিছু মিলে কিন্তু একটু সময় ব্যয় করতে হয়। পাশাপাশি আমি অন্যান্য স্কিল গুলোর পিছনেও সময় দিচ্ছি, সেখানে সময় দিতে হয়। সব মিলে যেটুকু সময় পাই সেটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তারপরে যদি আপনার কাজে না লাগান, আমি তো আপনাদের এক এক করে ধরে বসে থাকবো না, তাই না? এখন আমার আশা করার চেয়ে আপনাদেরকে নিজেদের করতে হবে, নিজেদের প্রতি ভরসা রাখতে হবে, যে আমি যেভাবে শিখতেছি আমি কি কাজগুলো করতে পারবো কিনা, আমার কোন কোন জায়গায় সমস্যা আছে, এগুলো তুলে ধরতে হবে। এখন যদি মনে করেন যে সাকিব ভাই যতদিন আছে আমি সাকিব ভাইয়ের ভরসায় আছি, আপনাকে সাকিব ভাইয়ের থেকে ভালো কিছু শিখতে হবে। সাকিব ভাইয়ের মতো কেন আপনি হবেন? আমার থেকে ভালো হতে হবে। আচ্ছা, আজকে কি আরো কোনো বিষয় নিয়ে দেখাবো? না স্যার, বেশ কিছু। আজকে আরেকটা প্রজেক্ট নিয়ে দেখাতে চাইছিলাম, যে টুকটাক যে লোকাল ক্লায়েন্টের কাজ টাজ হাবি যাবে, এগুলো প্রজেক্ট নিয়ে কিভাবে কাজ করবেন, যে আপনার ক্যাটালগ ম্যাটালগ হাবি যাবে, এগুলো ছোট ছোট কাজ যেগুলো আছে, বিভিন্ন প্রেসের কাজগুলো। তো যাই হোক, আজকে মনে হয় শ্যাডো নিয়ে আপনাদের একটু প্র্যাকটিস করার দরকার। শ্যাডো নিয়ে প্র্যাকটিস করে বেশ কিছু ফাইল জমা দেন এবং গ্রুপে পোস্ট গুলো করেন, আমি দেখি। তারপরে আপনাদের আস্তে আস্তে কিছু কাজ দেখাবো। আর আপনাদের কিন্তু আমার যতগুলো কোর্স কিংবা ক্লাস যত জায়গাতে হচ্ছে, স্পেশাল ভাবে কিন্তু প্রো টিম নিয়ে আপনাদের নাম দেওয়া আছে, সেটা মাথায় রাখবেন, যেটা কিন্তু স্পেশাল আমার। আর সেই জায়গায় জি স্যার, এটা যেন ওইভাবেই দাঁড় হয়। জি স্যার, ইনশাআল্লাহ দোয়া করব। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। জি আসসালামু ভাই, আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।